আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রান্নাঘরে এসে পড়লাম সকালে নাস্তাটা তৈরি করতে। এখন প্রায় 8:30 বাজে। ডিম আর পেঁয়াজ কাঁচামরিচ ফেটে নিয়েছি, তা পাউরুটি চুপিয়ে ভেজে নিতেছি। সকালের নাস্তা আর চা, এই সকালের নাস্তা। তাহলে আগে পাউরুটিগুলো ডিম দিয়ে ভেজে নিই। আর একটা পাউরুটি শুধু ডিম দিয়ে ভাজবো, সারামণি আবার পেঁয়াজ কাঁচামরিচ খেতে চায় না। তারপর তো নাস্তাটা তৈরি, সাথে একটু সস নিয়েছি। সকালের নাস্তা। সাবা তো শুয়ে আছে, ও এখন খাবে না, বলতেছে পরে খাবে। ডাক দিলাম, ওঠো, উঠি নাস্তা খাও না, বলতেছে আমি একটু পরে উঠবো। এখন প্রায় নাস্তাটা তৈরি করতে করতে 8:45 বেজে গেল। চা তো চুলায় বসিয়ে দিয়ে এখানে গরম গরম পাউরুটি খেয়ে নিই ডিম দিয়ে। আর সারামণিকে মানে পেঁয়াজ কাঁচামরিচ সারা দিলাম, একটু ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল। তারপরে তো পাউরুটি খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুলের বাবা সারামণি চা খেয়ে নিল তারা। আমি আবার একটু পাউরুটি খেলাম। সকালে নাস্তা খাওয়ার পর ঘরগুলো গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছেও নিলাম। এর মধ্যে আর ভিডিও করিনি। আর সকাল থেকে তো এই গুড়ি গুড়ি বৃষ্টি। তারপরে এখন ঘড়িতে প্রায় 1টা বেজে গেছে। আমি রান্নাঘরে চলে আসলাম। প্রত্যেকটা ঘরে গোছানো হয়েছে। এই রান্নাঘরে সব কিছু তো গুছিয়ে রেখেই তো গোসল করে নামাজ পড়ে আসলাম রান্নাঘরে। আমি সব সময় নামাজ পড়েই রান্নাঘরে আসি। কাচকির গুঁড়া মাছ নিয়েছি, শাপলা বেছে লবণদা রেখেছিলাম, মুরগি গোস্ত, আলু দিয়ে লাল লাল ঝুল আর ভাত, শাপলা ভাজি আর কাচকির গোড়া চচ্চড়ি, এই দুপুরের মেনু। তারপরে প্রথমে ভাত বসিয়ে দিলাম, আর এই চুলে মুরগির গোস্তটা বসিয়ে দিই। গোস্ত হতে একটু সময় লাগে, এই জন্য ভাতের সাথে বসিয়ে দিলাম। তারপরে শাপলা ভাজি আর কাচকির গোড়া মাছের চচ্চড়িটা করে ফেলবো না, ভাতটা হোক। ভাত হতে হতে মানে গোস্ত হতে হতে ভাত, কাচকির মাছ, শাপলা ভাজি হয়ে যাবে না, গোস্তটা হতে একটু সময় নেয়। তারপরে মশলাটা মানে এখন কষিয়ে নিব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, আর এর মধ্যে আদা রসুন দিলাম, একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়ো দিব। আর আজকে হাতে বানানো মশলা নাই, জিরা ফাঁকি বা অন্যান্য মশলা যে দিই সেটা নাই, শেষ। এই জন্য দারুচিনি আর এলাচ দিয়েছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে কষিয়ে নিই মশলাটাকে। তারপর তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিই। ভাতটা ঠিকা দিয়ে তারপরে যে শাপলা ভাজিটা বসিয়ে দিই। আমি কালি জিরা আর শুকনো মরিচ দিলাম। এখন শাপলা ভাজির সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু হলুদ দিয়েছি। শাপলাটা ঢালতে যাব, তখনই দেখি আবার পানি জমে গেছে। এখন একটু পানিটা ফেলে এখানে দিয়ে দিই। তারপরে লবণ দিতে যেও দিলাম না, কারণ শাপলাটা আমি সব সময় বাছার পরে লবণ দিয়ে অনেকক্ষণ রেখে দিই, তারপরে ভালোভাবে ধুয়ে নিই। এই জন্য লবণটা এখন দিলাম না, সিদ্ধ হোক, যদি দরকার হয় দিব, না দরকার হলে দিব না। আর পাশের চুলায় তো মুরগি গোস্তটা প্রায় আস্তে আস্তে হচ্ছে। আমি আলুও দিয়ে দিয়েছিলাম। এখন আস্তে আস্তে ঝোলটা ঘন হয়ে যাবে। আর মুরগি গোস্তটা একটু লাল লাল ঝোল করে রাখবো। শাপলা ভাজিটা প্রায় হয়ে আসতেছে। এই ফাঁকে গোড়া মাছটা মেখে ঝুঁকে বসায়। আর কাচকি মাছ ধুতে অনেকটাই সময় লাগে, কারণ কাচকি মাছে অনেক ছোট ছোট ময়লা থাকে, তারপরে কচুরি পানা থাকে, এগুলি ফেলে দিতে হয়, অনেক সময় লাগে। তারপরে সাথে আমি আলু আর বেগুন চিকন চিকন করে কেটে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর সব মশলা দিয়েছি, দিলাম সরিষার তেল। ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিই। শাপলা ভাজিটা না হয়ে যাওয়ার পর কাচকির মাছটা বসিয়ে দিলাম। আর এদিকে মুরগি গোস্তটাও আস্তে প্রায় হয়ে গেছে, আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। তারপরে তো দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। শাপলা ভাজি, মুরগি গোস্ত, কাচকি মাছের চচ্চড়ি, ভাত, এই দুপুরের মেনু।
তারপর তো দুপুরে খাবার খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। আমার শাপলা ভাজি আর গুঁড়া মাছ চচ্চড়ি দিয়ে দুপুরে খাওয়া হয়ে গেছে, আমি আর গোস্ত খাইনি। আর দেখো প্রায় 2টা 5-এ খেতে বসেছি। আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেল, গোস্ত রান্না করতে একটু সময়ই লাগে। আর শাপলা ভাজি তোমাদের কাদের কাছে ভালো লাগে আমার কাছে বলবা কমেন্টস করে। আমার কাছে তো খুবই ভালো লাগে শাপলা ভাজিটা, বিশেষ করে কালিজিরা পোড়নটা দিলে অনেকটা ঘ্রাণ কয়। আর চচ্চড়িটা তো অনেক মজা হয়েছিল। তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে যায়। বিকেল দিক দিয়ে তো আর তেমন একটা ভিডিও করা হয় না। সন্ধ্যার নামাজ পড়ে রান্নাঘরে চলে আসলাম। সেই দিন যে রোল বানিয়েছিলাম সেই রোল আবারও ভেজে নিলাম। আমি আর সাবা খাবো, সারামণি তো তেমন একটা খায় না। আর অনেকে অর্ডার দেয়, কিন্তু আমার অর্ডারটা আসে ঢাকা থেকে। আমি ঢাকার মধ্যে ডেলিভারি দিব না, আমি গ্রামের মধ্যেই ডেলিভারি দিব। যদি তোমরা কেউ নিতে আগ্রহ থাকো তাহলে নিতে পারো। ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে অর্ডার করতে পারো। আলহামদুলিল্লাহ আমার এই চিকেন রোলগুলো অনেক মজা হয়েছিল। উপরে মচমচা, ভিতর দিক দিয়ে নরম, খেতে খুবই ভালো লাগে। তোমরা খেয়ে ট্রাই করে দেখতে পারো। তারপর তো সাইদুলের বাবা চলে আসলো প্রায় 9টা বাজে। আজকে ভিডিও আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। কি জানি একটা বিস্কিটের মতন লালু বুলু বলে, এগুলো এনেছে, একটু বড় বড়ই, নরম, ভালোই লাগলো। আমি খেলাম, সারামণি খেলো, জান্নাত পাখিও খেলো। তারপরে সারামণি খায় না, সাবা খেয়েছে। জান্নাত পাখিও খেলো, আমরাও খেলাম। জান্নাত পাখিকে বলতেছি কী খাও, বলতেছি বিস্কিট খায়। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।